ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার ২২ নভেম্বর ঢাকা ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চার এলাকায় মোটরসাইকেলের দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল। পরীমনি নায়িকা হওয়ার আগে ইসমাইল ছিলেন পরীমনির প্রথম স্বামী। সেদিক থেকে তাদের দাম্পত্য জীবন নিয়ে কোনো খবর পাতায় আসেনি। পরী তখন ছিলেন গ্রামের আর ১০ জন সাধারণ তরুণীর মতোই, যাকে এখন পরীমনি নামে সবাই চিনলেও আদতে তার নাম শামসুন নাহার স্মৃতি। ২০১০ সালের শামসুন নাহার স্মৃতির সঙ্গে সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারের বিয়ে হয়, যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। ২ বছরের মাথায় ইসমাইলকে ডিভোর্স দেন স্মৃতি। ২০১০ সালের সেই পরীমনি ও এখনকার পরীমনির মাঝে যেন বিস্তর ফারাক। সে সময় পরীমনি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে যখন বিয়ে হয় তখনই যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে। শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও ২টি সন্তান রয়েছে, কিন্তু সঙ্গী পাল্টে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরীমনি। আলোচিত এই নায়িকার কাগজে কলমে তার ৪টি বিয়ের খবর কারোরই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবির সৌরভ নামের ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমনির। সেই দ্বিতীয় স্বামীর নানা আপত্তি অভিযোগ তোলেন পরীমনির বিরুদ্ধে। সৌরভ জানান, কলেজে পড়ার সময় মিডিয়ায় এক ব্যক্তির নজরে আসেন শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনি। তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার। শামসুন নাহার স্মৃতি নামের নাম বদলে রাখেন পরিবানু, পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরীমনি। দর্শক, পরীমনিকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। খেলা, বিনোদন সহ যে কোনো নিউজের আপডেট পেতে এক্ষুনি ফেস্টুন মিউজিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন।